हाई देयर वेलकम बैक टू माई चैनल। आजकेर भिडियोते आमी ड्र स्ट्रिंग बैग बानानोर टिउटोरियल देखाबो। ताहले चलो टिउटोरियलटा शुरू करा जाक। एखाने आमी 23 सेंटिमिटारेर कटन फैब्रिक नियेछि। फैब्रिकटा एरकम एक भाँज करा आछे। एबार एटाके आरो एकटा भाँज करे नेब। ताहले फैब्रिकटा आमार दुई भाँज हलो, ताते करे एरकम चारटे पार्ट एसेছে। दुई भाँज करा अवस्थाय एटार लम्बा दिकटातेও 23 सेंटिमिटार आछे और चौड़ा दिकटातेও 23 सेंटिमिटार आछे। एबार एटा थेके एकटा सार्कल काट करे निते हबे। तो पारफेक्ट सार्कल बानानोर जोन्नो आमी एखाने राउंड शेपेर एकटा प्लेट यूज करब। এই প্লেটটার মেজারমেন্ট আছে 19 সেন্টিমিটার। এবার এই প্লেটটাকে নিয়ে ভাঁজ করা কটন ফ্যাব্রিকের ওপর এইভাবে রাখবো। রেখে এই প্লেটের মাপে কটন ফ্যাব্রিকের ওপর রাউন্ড শেপটা ড্র করে নেব। রাউন্ড শেপটা ড্র করে নিয়েছি। এবার প্লেটটাকে এটার ওপর থেকে তুলে নেব। এরপর এই রাউন্ড শেপের মার্কিং বরাবর কাট করে নিতে হবে। কাট করে নিয়েছি। এবার এক্সট্রা ফ্যাব্রিকগুলো সরিয়ে নেব। তাহলে আমি মোট 4 পিস সার্কেল কাট করলাম। 1 2 3 আর 4। এবার এই সার্কেলের যে কোনো একটা সাইড থেকে 1 ইঞ্চি নিচে একটা সোজা লাইন টেনে নেব। এরপর এই লাইনটাকে কাট করে নেব। কাট করে নিয়েছি। এবার এই কাটা সাইডের দুই ধার থেকে সেলাইয়ের মতন 1 সেন্টিমিটার বাদ দিয়ে একটা করে মার্কিং করে নেব। এবার ওই মার্কিং দুটোকে বাদ দিয়ে কাটা সাইডটা মেপে নেব। আমার এখানে আসছে 12 সেন্টিমিটার। তো এখানে 12 সেন্টিমিটারের একটা বর্ডার কাট করতে হবে। আমি এখানে বর্ডারের জন্য আলাদা রঙের একটা কাপড় সিলেক্ট করেছি। তোমরা চাইলে সেম কালারের কাপড় দিয়েও বর্ডারটা বানাতে পারো। বর্ডারের জন্য এরকম দুটো কাপড় কাটতে হবে। এই বর্ডারের লেন্থটা টোটাল 16 সেন্টিমিটার আছে। 12 সেন্টিমিটার বর্ডারের জন্য আর বাকি 4 সেন্টিমিটার দুই সাইডে ফোল্ড করার জন্য। বর্ডারের দুই সাইডে 2 সেন্টিমিটার করে ফোল্ড করে নিতে হবে। তাহলে বর্ডারটা 12 সেন্টিমিটারের এসে যাবে। আর এই বর্ডারের চওড়ার দিকের মেজারমেন্ট আছে 10 সেন্টিমিটার। এবার এই দুটো বর্ডারকে আলাদা করে নিয়ে একটা একটা বর্ডার রেডি করে নেব। প্রথমে বর্ডারের দুই সাইডে 1 সেন্টিমিটারের দুটো ভাঁজ দিয়ে নেব। এরপর এই ভাঁজের ওপর থেকে একটা সেলাই দিয়ে নেব। একটা বর্ডারের দুই সাইডে ফোল্ড করে নিয়ে সেলাই করে নিয়েছি। একইভাবে আরও একটা বর্ডারের দুই সাইডে ফোল্ড করে নিয়ে সেলাই করে নেব। দুটো বর্ডারের দুই সাইড সেলাই করে নিয়েছি। এবার বর্ডারটাকে এইভাবে মাঝখান থেকে ভাঁজ করে নেব। এরপর এই ভাঁজ করা দিক থেকে 2 সেন্টিমিটারের ওপরে একটা মার্কিং করব এবং এই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। এরপর এই খোলা দিক থেকে 1 সেন্টিমিটারের ওপরে একটা মার্কিং করব এবং এই মার্কিং বরাবর একটা সোজা লাইন টেনে নেব। একইভাবে আরও একটা বর্ডারের ওপর মার্কিং করে নেব। এরপর এই মার্কিংগুলোর ওপর থেকে একটা করে সেলাই দিয়ে নেব। দুটো বর্ডার রেডি হয়ে গেছে। এবার এই যে 4টে সার্কেল কাট করে রেখেছিলাম এখান থেকে দুটো সার্কেল নিয়ে নেব। নিয়ে একটা সার্কেলের ওপর বর্ডারটাকে রাখব এবং ওই বর্ডারের ওপর আরও একটা সার্কেল রেখে এইভাবে ধার থেকে একটা সেলাই দিয়ে দুটো সার্কেলকে একসাথে জুড়ে নেব। জোড়া হয়ে গেছে। এবার উল্টো দিক থেকে জোড়াইটাকে দুদিকে সমান ভাগে ভাগ করে দিয়ে জোড়াইটার ওপর আঙুল দিয়ে ভালোভাবে প্রেস করে নেব। একইভাবে আরও একটা বর্ডারকে দুটো সার্কেলের সাথে জুড়ে নেব। জোড়া হয়ে গেলে আবারও উল্টো দিকের জোড়াইটাকে দুদিকে সমান ভাগে ভাগ করে দিয়ে জোড়াইটার ওপর আঙুল দিয়ে ভালোভাবে প্রেস করে নেব। এবার একটা জোড়াই সার্কেলের ওপর আরেকটা জোড়াই সার্কেলকে এইভাবে রাখবো। দুটো সার্কেলের সহজ দিক এরকম ভেতরে থাকবে আর দুটো বর্ডার দুদিকে থাকবে। এবার দুটো সার্কেলের মধ্যে যে কোনো একটা সার্কেলে 2 ইঞ্চির একটা গ্যাপ রাখতে হবে। এরপর এই 2 ইঞ্চির গ্যাপটাকে বাদ দিয়ে পুরো সার্কেলটাকে ধার থেকে জুড়ে নিতে হবে।
পুরো সার্কেলের ধার থেকে জুড়ে নিয়েছি। এবার এই সার্কেলের ধারগুলোতে সেলাইয়ের এপার থেকে একদম ছোট ছোট কাট করে দেব। খেয়াল রাখতে হবে কাটিংটা যেন সেলাইয়ের ওপারে না চলে যায়। এইভাবে ছোট ছোট কাট করে দিলে রাউন্ড শেপটা খুব ক্লিয়ারলি বোঝা যাবে। সেলাইয়ের এপার থেকে ছোট ছোট কাট করে নিয়েছি। এবার এই যে 2 ইঞ্চির ছোট গ্যাপটা রেখেছিলাম, এখান থেকে পুরো সার্কেলের সহজ দিকটা বের করে নেব। পুরো সার্কেলের সহজ দিকটা বের করে নিয়েছি। এবার এই যে 2 ইঞ্চির ছোট গ্যাপটা ছিল, এটার ওপর থেকে সেলাই দিয়ে গ্যাপটা জুড়ে নেব। গ্যাপটা জুড়ে নিয়েছি। এবার এই জোড়াই সার্কেলটাকে দুটো বর্ডারের মাঝখান থেকে ভেতরে দিয়ে দেব। এরপর এই বর্ডারের একদম ধার থেকে সার্কেলের ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নিয়েছি। তাহলে আমার ব্যাগের স্ট্রাকচারটা রেডি হয়ে গেল। এবার 30 ইঞ্চি লম্বার এরকম সরু সরু দুটো ফিতে বানিয়ে নিতে হবে। এরপর এই ফিতে দুটোকে বর্ডারের মধ্যে দিয়ে বের করে নিতে হবে। দুটো ফিতেকে 2 সাইড থেকে বের করতে হবে। প্রথমে একটা ফিতেকে বর্ডারের নিচের দিকের হোলটা দিয়ে এইভাবে বের করে নেব। এই ফিতেটাকে একটা সাইড থেকে বের করে নিলাম। এরপর আরও একটা যে ফিতে আছে সেটাকে অন্য সাইড থেকে বের করে নেব। এই ফিতেটাকেও বর্ডারের নিচের দিকের হোলের মধ্যে দিয়ে বের করব। তবে আগের বারের ফিতেটা যে সাইড থেকে বের করেছি, এই ফিতেটাকে তার বিপরীত সাইড থেকে বের করে নেব। দুটো ফিতেকে 2 সাইড থেকে বের করে নিয়েছি। দেখো ফিতে দুটোকে এইভাবে 2 সাইড থেকে টেনে নিলে ব্যাগটা ক্লোজ হবে। এবার এই ফিতেগুলোর ধারে লাটকান বানাতে হবে, তাহলে বেশি সুন্দর দেখতে লাগবে। ফিতেগুলোর ধারে এইভাবে গিট দিয়ে একটা পটলি মতন বানিয়ে নিতে হবে। আমি এখানে 3টে গিট দিচ্ছি। একটা সাইডের ফিতেগুলোর ধারে গিট দিয়ে নিয়েছি। একইভাবে আরও একটা সাইডের ফিতেগুলোর ধারে গিট দিয়ে নেব। সবগুলো ফিতের ধারে গিট দিয়ে নিয়েছি। এবার এই গিটগুলোর ওপরে আমি বর্ডারের কালারের লাটকান ইউজ করব। তো লাটকান বানানোর জন্য এখানে আমি 3 ইঞ্চির 4 কোনা কাপড়ের টুকরো কেটে নিয়েছি। এবার এই কাপড়ের টুকরোগুলোকে ভাঁজ করে নেব। প্রথমে এটার কোণ দুটোকে একসাথে করব। এরপর সাইডের কোণ দুটোকে এইভাবে মাঝখানে ফোল্ড করব। এরপর এটাকে ফিতের সাথে স্টিচ করে নেব। একটা লাটকান রেডি হয়ে গেছে। একইভাবে সবগুলো লাটকান রেডি করে নেব। সবগুলো লাটকান স্টিচ করে নিয়েছি। তাহলে আমার ব্যাগটা কিন্তু এখন মোটামুটিভাবে রেডি। এবার আমি এটার ওপর ফ্যাব্রিক পেন্ট করব আর ব্যাগটাতে হাতল ইউজ করব। ব্যাগটাতে আমি ফ্যাব্রিক পেন্ট করে নিয়েছি। তোমরা চাইলে এই পর্যন্তই ব্যাগটাকে কমপ্লিট করতে পারো, অথবা ব্যাগটাতে হাতলও ইউজ করতে পারো। আমি ব্যাগটাতে হাতল ইউজ করব। তো ব্যাগের হাতল বানানোর জন্য 15 ইঞ্চি লম্বার এরকম সরু সরু দুটো ফিতে বানিয়ে নিয়েছি। এবার এই ফিতে দুটোকে ব্যাগের সাথে অ্যাটাচ করে নেব। দুটো বর্ডারের মাঝখানে যে গ্যাপটা আছে, ওই গ্যাপটাতেই আমি ফিতেটা জুড়ব। ফিতের একটা সাইড ভালোভাবে জুড়ে নিয়েছি। একইভাবে ফিতের আরও একটা সাইড জুড়ে নেব। ফিতের এই সাইডটাকেও দুটো বর্ডারের মাঝখানের গ্যাপটাতে অ্যাটাচ করব। ব্যাগের হাতলটা জুড়ে নিয়েছি। তাহলে আমার ব্যাগটা এখন পুরোপুরি কমপ্লিট। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।